আরেকবার জানাবো যে এই মুহূর্তে বড় খবর, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা। প্রথমে গাড়িটি থামানো হয়, তারপর নির্বিচারে গুলি করা হয় চন্দ্রনাথ রথের ওপরে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। আত্মসহায়কের গাড়ির চালকও গুরুতর জখম হয়েছেন। মধ্যমগ্রামে গাড়ি থামিয়ে নির্বিচারে গুলি করে চন্দ্রনাথ রথকে। কিছুক্ষণের মধ্যেই মধ্যমগ্রাম পৌঁছচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আত্মসহায়কের বুকে, পেটে, মাথায় গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থা, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। শুভেন্দুদার প্রিয় চন্দ্রদা গাড়ি নিয়ে যখন মধ্যমগ্রামে দোহারিয়া বলে জায়গাটা ওখানে ছিল, একদম গাড়ি ফলো করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে জানলার কাঁচ খোলা ছিল, সেখান থেকে গুলি মারে, বুকে 3খানা গুলি লাগে। একদম এ ঘটনা ঘটিয়েছে, আমি আপনাদের বলছি, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। কাউকে আমরা বাংলায় ভদ্রতা শৃঙ্খলার রাজনীতি এতদিন করে এসেছি, এর ঘটনার পরিণাম তৃণমূলকে ভুগতে হবে। এই চন্দ্রদাকে যেভাবে ওরা খুন করলো, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। গাড়িটা দোহারিয়ার ওখানে তখন দাঁড়িয়েছিল, এসে চন্দ্রদা কলকাতার দিক থেকে এসে দোহারিয়ার ওখানে ছিল। আমি যতটুকুন শুনলাম, আমি একটু আগে বিভাসিটি হসপিটালে এসেছি, এখানেই চন্দ্রদার এমার্জেন্সিতে মৃতদেহ শায়িত, 3খানা গুলি বুকে। আমি কিছু বলার মতন অবস্থায় নেই আপনাদের কাছে। বাইকে করে এসে কিছু জন ছিল, এক্সাক্ট নাম্বার বলতে পারবো না, পুলিশ খুঁজে বার করুক। এবং এটা আমাদের যতদূর যা খবর পাচ্ছি, অনেকক্ষণ ধরে ফলো করে এটা ঘটনাটা ঘটানো হয়েছে। এবং আমি আপনাদের বলছি, এতে কোনো সন্দেহ নেই, ঘটনার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি যোগাযোগ আছে। আমরা চন্দ্রদার মৃতদেহ ততক্ষণ অবধি দাহ করবো না, যতক্ষণ না অবধি দোষীদের খুঁজে পাওয়া যাচ্ছে। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা। এক প্রত্যক্ষদর্শীর বয়ান শুনুন। এখানে আসলো, এসে আর কি, ঠিক আছে, এখানে আর কি শুনলাম, এসে আর কি গুলিগালা চালিয়ে দিয়ে বেরিয়ে গেছে। যারা এসেছিল তারা কজন ছিল? আর কজন ছিল এটা আমি পারফেক্ট বলতে পারবো না কজন ছিল। কিন্তু গুলি কজন লেগেছে? গুলি তো গাড়ির মৃত 2জন শুনলাম, 2জনের আর কি লেগেছে। তারা কোথায়? তারা তো আর কি হসপিটালে নিয়ে গেছে।